তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম, অনেক সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত। পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে আমার ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবার জন্যে। তো চলো দেখি, বক বক না করে সকালবেলা যাই রান্নাঘরে, রান্না করতে। কি কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, এখন রান্নাঘরে যাই, চলো। তো এই দেখো এখন রান্না হচ্ছে। যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। তো এই দিয়ে আজকে দেখো এই বরবটি কাটা আছে, আলু আর বরবটি। তো আলু বরবটি ভাজা করে নেব। তো পুরোটাই দিয়ে দিলাম। এক বান্ডিল ছিল এই বরবটি, অনেকটাই ছিল। 1 কেজির মতো বরবটি আনা হয়েছিল। তো সবটাই দেখো এই ভাজা করে নিচ্ছি। আর তার সাথে হবে হচ্ছে আম ডাল। এই যে দেখো আম রেখে দিয়েছি, কাটা হয়নি এখনো, সব ধুতে হবে। এই গোটা গোটা আম, সবটা তো আম ডাল হবে না, আর কিছুটা দেখি আর কি করা যায়। আর এদিকে দেখো আমের ডালের জন্য এই যে বসিয়ে দিয়েছি। এই যে দেখো সিদ্ধ হচ্ছে। মুগ ডাল দিয়েই আমি করি, আমি মসুর ডাল দিয়ে কোনোদিন করি না। তো মুগ ডাল দিয়ে করি, দেখি কেমন লাগে খেতে। তো চলো আম ডাল দিয়ে ওই একটুখানি আম ডাল করে নেব, মুগ ডাল দিয়ে আম ডাল। আর এদিকে হচ্ছে ভাজা করে নিচ্ছি বরবটি, আলু, পেঁয়াজ দিয়ে। তো আর দেখি কি রান্না করব। একটু মাছ বার করেছি, হয়তো মাছ ভাজা করব। তো এই গরমের সময় বেশি কিছু করতেও ভালো লাগে না, মাছ ভাজা করব। আর চিকেন রান্না তো তোমরা দেখলে। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজা করছি। আর দেবো অল্প কাঁচা লঙ্কা। আমাদের এখানে কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই। তোমাদের কাঁচা লঙ্কাগুলোতে কি ঝাল আছে? তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাদেরকে কি অবস্থা। দেখো গরমে কাঁচা লঙ্কারও ঝাল চলে গেছে। দেখো বরবটি ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি। দেখো একদম হয়ে গেছে। আর এই বাটিতে ঢেলে রাখছি। এবার এই কড়াতেই মুগ ডাল করে নেব। তো মুগ ডাল আম দিয়ে করব। আর এই দেখো লাল লঙ্কা দিয়েছি না, কত সুন্দর দেখতে হয়েছে, আমার তো দারুণ লাগছে। ব্যাস এবারে এই কড়াতে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবারে বানাবো হচ্ছে আম ডাল। তো দেখো বাইরে দেখো আজকের ওয়েদারটার অবস্থা দেখো, কি প্রচন্ড গরম। আর এই দেখো এর মধ্যে আমাদের চলে এসছে অ্যামাজনের গিফট। তো কি গিফট এসছে দেখো, তোমরা দেখাচ্ছি আমাদেরকে। কাঁচি দিয়ে কাটা হচ্ছে। বরফ ফরফ তৈরি হয়নি, ফালুদা। ও আছে বরফ। এই দেখো এটা স্নো মেকার।
এই দেখো স্নো মেকারটা কেমন দেখতে হয়েছে, এটা আইস, এই যে লেখা আছে বরফ, মানে কুচি কুচি করে যে ওই তৈরি হয় না, ওই যে চাচা বরফ যে মালাইগুলো, তো সেইটা কেনা হয়েছে গরমে, পুরো অবস্থা খারাপ। তো ওপর থেকে সেই লেবু আর বিট নুন দিয়ে যেগুলো খায় দারুণ লাগে খেতে। গোলা তৈরি হয় যেগুলো, ওই গোলা ওই ওই সেই যে মানে গুঁড়ো গুঁড়ো যে বরফ না, এই স্নো বানানোর জন্য, স্নো ব্লেড, এটা ব্লেড, এর মধ্যে ওই যে স্নোটা করলে যে কুচি কুচি হবে, একদম টুকরো টুকরো হয়ে কুচো কুচো হয়ে যাবে, তো সেটাই আর কি স্নো, মানে স্নো মেকার। ও কত কিছু ব্যবস্থা করে মানুষের জন্য, এই যে ওইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো যখন করব, এখন তো এটা ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, তো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে যখন বানাবো ওই রকম, তখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখাবো কিভাবে বানাচ্ছি, অবশ্যই দেখাবো। আর তার আগে আমাকে বিট নুন কিনতে হবে, আমাদের দেখো বিট নুন নেই, বিট নুন কিনতে হবে। আর বাইরের অবস্থাটা একবার ভালো করে দেখিয়ে দিই, কী অবস্থা দেখো, কীরকম রোদ উঠেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 9:40। তো 9:40-এ এরকম বিচ্ছিরি অবস্থা হয়েছে, ভীষণ গরম। কবে যে এর থেকে নিষ্কৃতি পাবো আমরা জানি না। তো চলো, অনেকক্ষণ ধরে বাইরে লোকও নেই, দেখো 9:40 বাজে, তো এই সময় লোকজন নেই রাস্তাতে, মানে এত বিচ্ছিরি পরিবেশ বাইরের, কম লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছে। তো দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তো ভালো লাগে জিরে ফোড়ন দিলে, আর সর্ষে ফোড়ন দিলেও দারুণ লাগে। তো সর্ষে ফোড়নও একটু সামান্য দিয়ে দিচ্ছি, যেহেতু বরবটি ভাজা করেছিলাম সেহেতু দেখো একটু কড়াটা কালো কালো হয়ে আছে। তো এই দেখো দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, এবার না ফুটতে থাকবে। এই এক ভয় লাগে আমার, এত যে ফুটবে এবারে। এই দেখো আমি আসলে কি বলতো, আম কাটতে ভুলে গেছিলাম, এবার আমি আমটা কেটে আসতে আমার একটু দেরি হয়ে গেল। এই দেখো একটু আমি নুন দিয়ে দিচ্ছি, আর ওদিকে ডালটা তো সিদ্ধই হয়ে গেছে। এবার আমটাকে একটু নাড়াচাড়া করে নেব, তো হালকা করে ভেজে নেব আর কি। তো ডালও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু অল্প করে টমেটো দেব, আর দেখো একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম, তো ভালো লাগে খেতে আদা বাটা দিলে। আর জিরে আর ধনে বাটা একটু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিই, এটা একদম লো ফ্লেমে করে রেখে দিয়ে গেছি। কত সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার আসছে আম ডালটার, আজকে মনে হয় দারুণ লাগবে খেতে। তো এবার দেখো আদা বাটা একদম মিশে গেছে, তো আমি এবার ডাল দিয়ে দিলাম। মুগ ডাল সিদ্ধ করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ডালটা এতটা ঘন হবে না, তো আমি দেখো জল দিয়ে একদমই পাতলা করে দিলাম, খুব সুন্দর দেখতে হয়েছে। তো একদম পাতলা ডালই হবে। দেখো ডালটা ফুটে গেছে, আর একটু ডালটা ফুটবে, ভালো করে ফুটে যাবে। আর একটু মানে চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। একদম খুব তো টক আম, প্রচণ্ড টক। তো দেখো আমি একটু চিনি আমি এখন দেবো না, একটু পরেই দেবো। আর এই দিকে দেখো ঢ্যাঁড়স বার করেছি, তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলোকে না একটু ছোট ছোট কচি কচি, দেখো ঢ্যাঁড়সগুলো একদম ছোট, এই যে দেখো একদম কচি কচি ঢ্যাঁড়স। তো এগুলো আমি কয়েকটা আছে, মানে 10-12-14টার মতন ঢ্যাঁড়স আছে। তো এখন দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। ভাত বসিয়েছি, তো স্ট্যান্ডে আছে আমার ক্যামেরাটা, এই যে দেখো মানে ভাতটা দেখা যাচ্ছে না, একটু নিয়ে যাই কাছে। এই যে দেখো
ভাত বসিয়েছি, সবে বসিয়েছি, এখনো ভালো করে ফোটেনি। তো ভাত বসিয়ে রেখে দিয়েছি, আর এদিকে ডালটা তো টকবক করে ফুটছে। তো এখন ভাতের মধ্যে নয়, ঢ্যাঁড়সগুলোকে, যে ঢ্যাঁড়স দেখালাম ভাতের মধ্যে, আমি ঢ্যাঁড়স দিয়ে দেবো। আর ডালটা আর একটু হোক, ভালো করে ফুটে যাক, তারপরে আমি চিনি দিয়ে দেবো একটু সামান্য। মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। দেখো এই যে মানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, তো বেশি আবার দেব না, খুব বেশি আবার মিষ্টি হলে ভালো লাগে না খেতে। তো 1 চামচই যথেষ্ট, 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব। তো এই দেখো এখন আমি এই ঢ্যাঁড়স নিয়ে বসে গেছি। তো এইভাবে কেটে, মুখটা কেটে আর একটু মানে চেলা করে দিচ্ছি, তো চিড়ে দিচ্ছি আর কি। তো এইভাবেই ভাতে দিয়ে দেবো। দেখাচ্ছিলাম কয়েকটা ঢ্যাঁড়স আছে, 10-15টা, 10-12টার মতো ঢ্যাঁড়স। তো এইভাবে চিড়ে নিচ্ছি, এগুলো দেবো ভাতে। ভালো লাগে এইভাবে ভাতে দিয়ে খেলে। আর এই গরমের মধ্যে কী বলো তো, একটু মানে পাতলা করে ডাল, ঢ্যাঁড়স এইসবই ভালো লাগে। তার মধ্যে দেখো আবার চিকেনটাও রান্না হয়েছে, আর চিকেনটা থাক, রাত্রিবেলা একটু রুটি দিয়ে খাবার। পিছন দিকটা কাটছি না, শুধু সামনের দিকে এই কয়েকটা ঢ্যাঁড়স আছে, এই কটা কেটে নিই। তো ভাতটা একদম ফুটে গেলে তখন এই ঢ্যাঁড়স দিয়ে দেবো। আর কয়েকটা আম কেটেছিলাম, এই দেখো আমের খোসা এইসব পড়ে আছে এখন, মানে আম ডালের জন্য কাটছিলাম, আম ডালের জন্য যে আমগুলো কাটছিলাম আর কি। তো সব ঢ্যাঁড়সগুলো সুন্দর করে, মুখগুলো আমার পরিষ্কার করে কাটা হয়ে গেছে। আর তার আগে দেখো আমি ধুয়েও নিয়েছি, আর এই একটা এখন বাকি আছে। আমার ধোয়াও হয়ে গেছিলো, একদম পরিষ্কার করে ধোয়া সবই। তো চলো, ভাতটা ফুটে গেছে, এখন এই ভাতের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তো এই দেখো ভাত ফুটছে, তো এই ফুটন্ত ভাতের মধ্যেই আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। তো সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে, ঢ্যাঁড়স আর চাল একসাথে ফুটছে। এবারে আমি একটু মানে ঢাকা, মানে কি বলো তো, একটুখানি লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে করে একটু সাইড থেকে ঢাকা দিয়ে আর রেখে দেবো। তো চলো দেখি, আম ডালটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আম ডাল রান্না। আর এই ভাতটা হয়ে গেলে আর তারপরে একটু মাছ ভাজা করে নেব, ব্যাস একদমই তারপর রেডি হয়ে যাবে। তো দেখো আম ডালটা হয়ে গেছে। তো আম ডাল এবার ঢেলে রাখবো আমি এতে, একটা ডেচকির মধ্যে ঢেলে নিলাম। তো কত সুন্দর পাতলা করে আম ডাল একদম রেডি হয়ে গেল। এবার দেখাই তোমাদেরকে, একদম ডালটা কত সুন্দর, দেখো পাতলা পাতলা হয়েছে। তো এরকম ডাল খেতেই ততটাই মজা লাগে। আর সর্ষে ফোড়ন দেওয়া, টমেটো দেওয়া ডাল কি যে দারুণ। আর তার মধ্যে রয়েছে এদিকে আম, টমেটো, কি অসাধারণ ডাল। শুকনো লঙ্কাগুলো দেখো কেমন দেখতে হয়েছে, এত সুন্দর পাতলা ডাল না, গরমে একদম দারুণ জমে যাবে আজকে। তো চলো একটু ঢাকা দিয়ে রেখে দিই এখন। তো দেখো এখন আম পোড়া করে নিয়েছি, আর এটাকে মানে ছাড়িয়ে নিচ্ছি, একটা আম পোড়া শরবত বানাবো।
একটু শরবত না, মানে আম পোড়ার শরবত না হলে না একদম শরীর খারাপ হবে। এই দেখো বিট নুন দিয়ে দিয়েছি, আর এই যে চিনি, বিট নুনের সাথে। আর এখন আমটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে চটকে নেবো। যদি এখনো কি বানাও প্রচন্ড গরম আছে। একটু ছেঁকে নিতে হবে। কিছু এইভাবে বানিয়ে নেব, তারপরে দেবো হচ্ছে বরফ, আর চিনিটা তো ভালো করে গুলবে। আমটা না ভালো করে চটকালে তো প্রবলেম। ভালো করে মিশিয়ে নেব। দেখো আইস দিয়ে দিয়েছি, কিন্তু এটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ এখনো কালো কালো ময়লা ভাসছে। তো এই দেখো এখন ছেঁকে নিচ্ছি, এটা বলছিলাম না ওপরে ভাসছে ওগুলো, তো এবার ছেঁকে নিই। দারুণ হচ্ছে আমাদের আম পোড়ার শরবত। চলো এইবার বানিয়ে নিই, তারপর উষ্ণি ছেলে স্কুল থেকে এলে আসলে আম পোড়ার শরবতটা দেওয়া হবে, খাবে। এত সুন্দর শরবত কোনো দিনই খায়নি, আমি বানাইনি আসলে। তো আম পোড়ার শরবত বানিয়ে উষ্ণিসকে একটা সারপ্রাইজ দেওয়া হবে আজকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ এইভাবে দেখতে থাকো। সবাইকে এতক্ষণ ধরে যে আমার ব্লগটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই গরমে। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগে আমার সাথে সব সময় থেকো।